কুমিল্লা দাউদকান্দির মুসলমান যুবক, এরে নবীর আশিক, ওই নবীর মোহাব্বতের পাগল হবি রে পাগল, কিন্তু ওই নবীর পাগল হইতে পারো নাই। আল্লাহর বান্দা স্বপ্নের মাধ্যমে দেখতেছে জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ পাকের হুকুমে জাহান্নামী ফেরেশতারা এই ব্যক্তিকে জাহান্নামের শিকল লাগায়া আল্লাহর বান্দাকে জাহান্নামের দিকে টানে। জাহান্নামের দিকে টেনে 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 জাহান্নামের প্রথম গেটে গিয়া হাজির। জাহান্নামের প্রথম গেটে যাওয়ার পর ওই জাহান্নামের প্রথম গেট থেকে আওয়াজ উত্তোলন করে তুললো। ওই যুবকের প্রথম মেয়ে ডাক দেয়া বলে, ভাই তোমরা জাহান্নামের ফেরেশতা, এই যুবককে জাহান্নামের দিকে টানো। তবে সাবধান সাবধান, এই যুবকের প্রথম কন্যা আমি, এই জাহান্নামের জিম্মাদারি দায়িত্ব পালন করব, এই গেটের দায়িত্ব পালন করব। আর তুমি আমার বাবাকে এই গেট দ্বারা জাহান্নামে ঢুকাবা, এটা কখনো হইতে পারে না। পারলে তুমি ভিন্ন কোনো দরজা দ্বারা আমার বাবাকে জাহান্নামে ঢুকাও, আমি মেয়ে বাধা দিব না। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান যুবক, মেয়ে হইলে বেজার হও, ছেলে হইলে খুশি হও, দিলের কান দিয়া শুনে যাও। আমি ইসরাফিল তোমাদের বানায় কোনো কথা বলবো না রে যুবক। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। 2 নাম্বার গেটে যাওয়ার পর 2 নাম্বার মেয়ে ডাক দে বলে, ভাই তোমরা আমার বাবাকে জাহান্নামে ঢুকাও, কোনো বাধা নাই। তবে এই যুবকের 2 নাম্বার মেয়ে আমি, এই জাহান্নামের 2 নাম্বার গেটের জিম্মাদারি দায়িত্ব পালন করব। আর তুমি আমার বাবাকে এই গেট দ্বারা জাহান্নামে ঢুকাইবা, এটা কখনো হইতেই পারে না। এরে কুমিল্লার মুসলমান যুবক, 2 নাম্বার গেট থেকে একই আওয়াজ তুললো। 2 নাম্বার গেট থেকে 3 নাম্বার গেটে যাওয়ার পর জাহান্নামের 3 নাম্বার গেট থেকে যুবকের 3 নাম্বার মেয়ে একই বক্তব্য দেয়। 3 নাম্বার গেট থেকে ফিরে 4 নাম্বার গেটে যাওয়ার পর 4 নাম্বার মেয়ে একই বক্তব্য দিয়ে দেয়। 5 নাম্বার গেটে যাওয়ার পর 5 নাম্বার মেয়ে একই বক্তব্য দিয়ে দেয়। 6 নাম্বার গেটে যাওয়ার পর 6 নাম্বার মেয়ে ডাক দে বলে, জাহান্নামের ফেরেশতা শুনো, এই যুবকের 6 নাম্বার কন্যা আমি, এই জাহান্নামের 6 নাম্বার গেটের জিম্মাদারি দায়িত্ব পালন করব। আর তুমি আমার বাবাকে এই গেট দ্বারা ঢুকাইবা, এটা কখনো হইতে পারে না। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান, আপনারা বুঝে থাকলে বলেন, জাহান্নামের দরজা 7টা, যুবকের কন্যা কয়টা? জাহান্নামের ফেরেশতারা তাকে টানতেছে, যুবকের মেয়ে 6টা, জাহান্নামের দরজা 7টা। অটোমেটিক তো জাহান্নামের 7 নাম্বার গেটটা ফাঁকা হওয়ার কথা। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দাকে জাহান্নামের ফেরেশতারা শিকল লাগায়া যখন 7 নাম্বার গেটে হাজির, 7 নাম্বার গেটে যাওয়ার পর দূর থেকে যেই মাত্র জাহান্নামের তাপমাত্রা শরীরে লাগলো রে, যুবকের ঘুমটা ভেঙ্গে গেল। ঘুম থেকে ভেঙ্গে যাওয়ার পর খাটের উপর থেকে লাফিয়ে ফলরের উপরে পড়ে গেল। বিবি ডাকতে বলে, স্বামী গো, একই খাটের উপরে তুমি আর আমি ঘুমাইলাম, তুমি কেন চিৎকার মেরে খাটের উপর থেকে ফলরে পড়ে গেলা? বিবি ডাকতে বলে, বিবি বলার পর স্বামী ডাকতে বলে, বিবি শুনো রে, গত রাত্রিতে তোমাকে বলেছিলাম তোমার গর্ভ থেকে 6টা কন্যা হয়েছে, এবারও কিন্তু তুমি গর্ভবতী হয়েছো। যদি তোমার গর্ভ থেকে কন্যা হয় তাহলে 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। বিবি এখন শুনো, যদি তোমার গর্ভ থেকে মেয়ে হয় আমি বলেছিলাম তালাক দিয়ে দিব।
আর যদি ছেলে হয় তাহলে স্ত্রীর মর্যাদা দিয়ে রেখে দিব। বিবি হে, এখন তুমি উল্টা বক্তব্য শুনে নাও। যদি তোমার গর্ভ থেকে ছেলে হয় 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। আর যদি মেয়ে হয় স্ত্রীর মর্যাদা দিয়ে রেখে দিব। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। বিবি ডাক দে বলে, স্বামী গো, রাতের বেলা তুমি বললে মেয়ে হলে তালাক, এখন বললে ছেলে হলে তালাক, এমন পাগলামি কারো করো রে। স্বামী ডাক দে বলে, বিবি এই কথার উত্তর এখন দেওয়া যাবে না। যেদিন তোমার গর্ভ থেকে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে রে, ওই দিন এই কথার ফলাফল আমি তোমাদের বলে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقد قال رسول الله صلى الله عليه وآله وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه وآله وسلم। জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله জোরে লা ইলাহা তাওহীদ কি আমানা सीनू में गए हमारे आसने नहीं मिटाना नामो निशा हमारा नामो निशा हमारा। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया, कुफर को मिटाकर सदाकत को बताया। ला इलाहा
জোরে লা ইলাহা, সাউন্ড দাও না কেন? লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। सूरज ने दिया अपने शाअ को पाएगा, सूरज ने दिया अपने शाअ को पाएगा। दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम। रुखसार से बरक़ा का जरा फुर्दा उठा दो, रुखसार से बरक़ा का जरा फुर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मकबूल तू है शाहजहां काबिल तू बहुत है, मकबूल तू है शाहजहां काबिल तू बहुत है। आईना के मानंद तू नहीं दिल तू बहुत है, आईना के मानंद तू नहीं दिल तू बहुत है। আলহামদুলিল্লাহ। নতুন হাসনাবাদ পূর্বপাড়া ও পশ্চিমপাড়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি সাহেব, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাইকে লক্ষ্য করে অন্তরস্থল থেকে আমি গুনাহগারের সামনে যে সমস্ত মুরব্বি আজম, আসাদায়ে কেরাম, শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, হাজী সাহেবরা বসে আছেন, সবাইকে লক্ষ্য করে অন্তরস্থল থেকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে আছি। ভাই এই আওয়াজ হবে না? কুমিল্লা দাউদকান্দির মানুষ, আমি সেই রাজশাহী বিভাগ নাটোর চলন বিলের মানুষ। তবে আপনার আর আমার কথা ভাষা বেশ কম থাকতে পারে, তবে আপনারা যে সমস্ত মানুষ এখানে উপস্থিত আছেন বিশ্বাস করেন আপনাদের জ্ঞানের কাছে, আপনাদের মেধার কাছে, আপনাদের ভাষার কাছে, আপনাদের ইলমের কাছে, আপনাদের আমলের কাছে আমি ইসরাফিল বিন হাবিবের কোনো ইলম নাই, কোনো আমল নাই। তবে আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি সম্মানের চেয়ার আসন দান করছো। আমি গুনাহগারের জবান থেকে আপনি এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলো আপনাদের জন্য, আমি বক্তার জন্য দুনিয়ায় আমল করে
পরকালে আল্লাহর জান্নাত তাকদীরে লিখে নিতে পারি, এই দোয়া আপনাদের থেকেও চাই, রব্বে কাবার মালিকের থেকেও চাই। তো মেহেরবানি করে আপনারা আমি গুনাহগারের জন্য এত দোয়া করতে পারবেন তো? সবাই জিব্বা নারায় বলেন, আল্লাহ আপনি এই ছোট মানুষের জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও, যেই কথার উপরে বক্তা চোতা উভয়কে আমল করে তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমি এই জায়গায় বসেছি, কোনো ভূমিকা নিব না। ভূমিকা ছাড়া আমি আলোচনা শুরু করব। ভূমিকা ছাড়া আলোচনা শুরু করব। আপনাদের থেকে একটা প্রতিশ্রুতি আমি চাই, সেটা হলো আমি যখন যেইভাবে আপনাদের কথা বলতে বলবো, আপনারা কি একটু আওয়াজ দিয়ে কথা বলতে পারবেন? কারণ ওয়াইজিনের ওয়াজ হয় দুই জিনিসের উপর। কয়টার উপরে হয় নাই বাপ? এই আওয়াজ হবে না। আপনাদের আওয়াজে পাশে যারা বাড়িতে বসে এখনো রয়েছে তারা যেন বলে মাহফিলে কি হইল। এই আওয়াজ উঠাইতে হবে, এই আওয়াজ এখান থেকে তুলতে হবে। ওয়াইজিনের ওয়াজ হয় দুইটা জিনিসের উপরে। কয়টা? এক নাম্বার ওয়াইজিনের ওয়াজ হয় মাইকের উপরে, দুই নাম্বার ওয়াইজিনের ওয়াজ হয় চোতার উপরে বিশেষ করে। আমি যখন যেইভাবে আপনাদের কথা বলতে বলবো, একটু জবান দিয়ে আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু উচ্চ স্বরে উচ্চ আওয়াজ দিয়ে আমি গুনাহগারের সাথে কথা বলতে পারবেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আসেন আমি যেহেতু আপনাদের এই অঞ্চলের নতুন, জীবনের প্রথম এই কুমিল্লা দাউদকান্দিতে পা রাখলাম। এখানে একটা কোরআন শরীফ থাকলে ভালো হইতো, যেহেতু মসজিদের সম্পর্কে মাহফিল। আপনারা বুঝে থাকলে বলেন, আমি এবং আপনি কোন নবীর উম্মত? কয়েকজন বললেন বাদ বাকি জবান লড়ান নাই, তার মানে আপনারা কি বোবা? আল্লাহ যদি জবান দিয়ে থাকে কথা বলতে ভয় আছে? আমি এবং আপনি কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই ভক্তের সাউন্ড বাড়াও। আপনারা বুঝে থাকলে বলেন, নবীজির উপরে যেই কোরআন নাজিল হয়েছে, আল কোরআন, এই কোরআন শরীফ আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘ 23 বছর যাবত আমাদের নবীজির উপরে নাজিল করেছে আমাদের হেদায়েতের জন্য। শুধু মূল হেডিং বলবো, বুঝে থাকলে বলেন তো, আমাদের নবীজির উপরে যেই কোরআন যেই ফেরেশতার মাধ্যমে নাজিল করেছে, এই ফেরেশতার নামটা কি? জিবরাইল। আল্লাহ পাক বড় 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 4 জন ফেরেশতা বানাইছেন। কয়জন? এই 4 জন ফেরেশতার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক বানাইছেন ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামকে বানানোর 500 বছর পর আল্লাহ পাক বানাইছেন জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আল্লাহ পাক বানাইছেন আজরাইল আলাইহিস সালাম। আপনারা কুমিল্লা দাউদকান্দির মানুষ, আমি নাটোর চলন বিলের মানুষ। আপনারা বুঝে থাকলে উত্তর দেন, এই 4 জন ফেরেশতার ডিউটি এক না 4 জন ফেরেশতার ডিউটি আলাদা 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 আলাদা? যদি শুধু 4 জন ফেরেশতার কথা বলতে চাই, 2, 4, 5 ঘন্টা এক ফেরেশতার শুধু মূল হিডিং এ যাবে। আমি
বুঝানোর ক্ষেত্রে বলি, এই জিব্রাইল 3 নম্বরের সিরিয়ালে নবীজির উপরে কোরআন নিয়ে আসতেন আল্লাহর হুকুম পাওয়ার পরে। ভুল বললাম না সঠিক বললাম? এই নবীজির উপরে কোরআন নাজিল করে জিব্রাইল আমার নবীকে একদিন প্রশ্ন করে বসলেন, পয়গম্বর আমি জিব্রাইলের হায়াত কত, এটা আপনি নবী বলতে পারবেন? নবীজি উত্তর দিয়া বললেন, জিব্রাইল তুমি বলো তুমি জিব্রাইলের হায়াত কত? জিব্রাইল নবীকে ডেকে বললেন, পয়গম্বর আমি যদি একটা উদাহরণ দেই, এই উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আমি জিব্রাইলের হায়াত কত। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল বলেন, নবী হে, আকাশের দিকে যদি তাকাই একটা তারকা দেখতে পাই, তারকা যদি উদিত হয় একবার, উদিত হয়ে থাকে 70 বছর। তারকা যদি ডুবে যায় একবার, ডুবে থাকে 70 বছর। নবী গো আমি জিব্রাইল এই তারকা উঠতে এবং ডুবতে 70 বার দেখছি নবী, এবং এখন আপনি বলেন আমি জিব্রাইলের হায়াত কত? জিব্রাইল সিরিয়াল নাম্বার কত? 3। নবীজি জিব্রাইলকে ডাক দেয়া বললেন, জিব্রাইল তুমি কি জানো যেই তারকা উদিত হইলে 70, ডুবলে 70, উড়তে এবং ডুবতে তুমি জিব্রাইল 70 বার দেখছো? তুমি কি জানো ওই তারকা কে? ওই তারকা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা দাউদকান্দির মানুষ আপনারা বুঝে থাকলে বলেন, ওই নবীজির সম্মান কম না বেশি? ওই নবীজির উপরে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন 30 পারা কোরআন, শুধু আমাদের হেদায়েতের জন্য। চিন্তা করেন আমি এবং আপনি কোন নবীর উম্মত? মুসা নবীর নাম শুনছেন? মুসা নবী তুর পাহাড়ে দাঁড়ায় কথা বলতেন 4টা শর্তের বিনিময়ে। কয়টা? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়াইয়া 4টা শর্তের বিনিময়ে আল্লাহর সাথে কথা বলতে। 1 নম্বর শর্ত ছিল তুর পাহাড়ে উঠার জন্য মুসা নবীর পায়ের জুতাটা খোলা লাগতো। 2 নম্বর শর্ত তুর পাহাড়ে উঠা লাগতো। 3 নম্বর শর্ত আল্লাহ যখন কথা বলার ইজাজত দিতেন ঠিক তখন কথা বলতে পারতেন। 4 নম্বর শর্ত আল্লাহ পাক মুসা নবীকে বাধা দিয়েছিলেন, রে আমি আল্লাহ তোমাকে যতটুক কথা বলার লিমিট বেঁধে দিব, এতটুক কথা বলতে পারবা, এর অতিরঞ্জিত তুমি মুসা নবী আমি আল্লাহর সাথে কথা বলতে পারবা না। এ ভাই পা ধরি ভাই, মাইক আমার কানের দিকে দেন। নতুন মানুষ নতুন জায়গায় এসে আত্মা খুলে অস করতে দেন, আমার কানের দিকে দেন। পায়ে হাত দিয়ে বলি ভাই, নতুন মানুষ একটু দেল খুলে অস করে যায়। বাইরে সাউন্ড আমার দরকার নাই বাপ। আপনি বাইরে সাউন্ড যদি কম হয় আমার কোনো আফসোস নেই, কিন্তু কানে আওয়াজ না। আমি শ্রোতাদের বুঝাতে পারলে না, বাইরের লোক বোঝানোর দরকার নেই, নতুন মানুষ না। মুসা নবী কয়টা শর্তের বিনিময়ে আল্লাহর সাথে কথা বলতো? আরো জোরে বলেন কয়টা? 4টা শর্তের বিনিময়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। ওই তুর পাহাড়ে দাঁড়ায়া পয়গম্বর মুসা আল্লাহর কাছে 3টা প্রশ্ন করেছিলেন। আল্লাহ 1 নাম্বার প্রশ্ন হইল,
আমি মুসা নবীর সাথে কথা বলার পর আপনি ভিন্ন কোনো মানুষের সাথে কথা বলবেননি। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর শর্ত, মুসা নবী আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি মুসা নবীর সাথে জান্নাতের বন্ধু কে হবে রে? 3 নম্বর শর্ত হইল, আল্লাহ আপনি যদি কোনো ব্যক্তির উপরে খুশি হন এর আলামতটা কি? এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান ওই নাটোর চলন বিল থেকে আপনাদের এই কুমিল্লার জমিনে মিথ্যা কথা বলার জন্য আসি নাই। মুসা নবী 3টা প্রশ্ন করার পর আল্লাহ উত্তর ঘুরায় দিয়েছিলেন, পয়গম্বর তুমি তুর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলো, তবে তোমার আর আমার আল্লাহর মাঝে ফাঁকা হইল 70,000 বছর রাস্তার সমান। কত হাজার বছর? আল্লাহ পাক জানা দেয়, মুসা তোমার আর আমার মাঝে 70,000 পদ্মার ব্যবস্থা আছে। কত হাজার? আরো জোরে বলেন। 70,000 পদ্মার ব্যবস্থা আছে রে দাউদকান্দির মুসলমান যুবক। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে রে, একটা করে পদ্মা মোটা হইল 1000 বছর রাস্তার সমান। পদ্মা কত হাজার? পদ্মা আছে 70,000। একটা করে পদ্মা মোটা হলো 1000 বছর রাস্তার সমান। আল্লাহ জানা দেয়, মুসা তুমি তোর পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কথা বলো রে, আমি আল্লাহ এমন একজন জাতি, এমন একজন নবীর উম্মত আমি আল্লাহ দুনিয়া প্রেরণ করব। এই নবীর উম্মত যদি নামাজের মধ্যে গিয়া মসজিদে গিয়া যদি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা আর আযীম, পয়গম্বর মুসা এই 70,000 পদ্মা উঠায়া আমি আল্লাহ বান্দার সামনে হাজিরা দিব। মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো আমি মুসার সাথে কথা বলে, আমি মুসা তুর পাহাড়ে আপনি আপনার আসনে এর মাঝে 70,000 পদ্মা রয়ে গেল। আপনি এমন কোন নবীর উম্মতকে এত শ্রেষ্ঠত্ব দামি বানাইয়া দুনিয়া প্রেরণ করবেন, যেই নবীর উম্মত যদি নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা আযীম বলার বিনিময়ে 70,000 পদ্মা উঠাইয়া আপনি আল্লাহ বান্দার সামনে হাজিরা দিবে। আল্লাহ ওই উম্মতদের নাম একবার জানা যাবে কিনা? আল্লাহ পাক উত্তর ঘুরায় দেয়, পয়গম্বর ওই নবীর উম্মত হলো আখেরি নবীর উম্মতদের জন্য আমি আল্লাহ এমন অফার দিয়া রাখলাম। মুসা তুমি কথা বলো 4টা শর্তের বিনিময়, আর আমি আল্লাহ তো ওদের হাতে কথা বলার ভান্ডার দিয়া রাখলাম। বান্দা যখন ইচ্ছা তখন বান্দা কোরআন করলে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। এরে নবীর উম্মতের দল। মুসা নবী 3 নাম্বার প্রশ্ন করেছিলেন। 1 নাম্বার প্রশ্ন কার সাথে কথা বলবেন? 2 নাম্বার প্রশ্ন মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমি মুসা নবীর সাথে জান্নাতের বন্ধু কে হবে? আল্লাহ পাক জানা দেয়, পয়গম্বর আপনি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে আপনার যে বন্ধু হবে রে নবী, এটা সমাজের কোনো সাইকুল হাদিসে না, এটা সমাজের কোনো মুফতি সাহেব না। তোমার সাথে জান্নাতের মাঝে যেই ব্যক্তি বন্ধু হবে রে, এ হলো সমাজের একজন কসাই গোস্ত বিক্রেতা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি পয়গম্বর মুসা
আল্লাহর সাথে যদি জান্নাতের মধ্যে যদি কেউ বন্ধু হয়, তাহলে কোন মাদ্রাসার মুফতি সাহেব হওয়া লাগবে, কোন মাদ্রাসার শাইখুল হাদিস হওয়া লাগবে, কোন মাদ্রাসার বড় মোবাল্লেগ হওয়া লাগবে, কোন মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া লাগবে। আল্লাহ গো, আপনি বললেন আমি মুসার সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে কোসাই। আল্লাহ ডাক দেয়া বললেন, মুসা তোমার বন্ধু হবে জান্নাতের মধ্যে কোসাই। মুসা নবী ডাক দেয়া বলেন, আল্লাহ ওই বন্ধুর নাম ঠিকানা জানায় দেন, আমি মুসা ওই বন্ধুকে দেখতে চাই। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান কিতাবওয়ালা কিতাবের মধ্যে লেখে, এই মুসা নবী ওই বান্দার সাথে দেখা করার কারণ হইল দুইটা। এক নাম্বার কারণ, এই কোসাই আল্লাহর বান্দা এমনকি ইবাদত করলো যে ইবাদতের বিনাময় মুসা নবীর সাথে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে রে। দুই নাম্বার কারণ, আমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে যে বন্ধু হবে, ওই বন্ধুটাকে দুনিয়ায় আমি দেখতে চাই। আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা নেওয়ার পর আল্লাহ জানা দেয়, পয়গম্বর আপনি যদি আপনার বন্ধুর সাক্ষাৎ পেতে চান, এখানে আপনার বন্ধুর সাক্ষাৎ পাবেন না রে নবী, আপনি অমুক শহরে চলে যান। ওই শহরে যদি যাইতে পারো, ওই শহরে গেলে দেখবা এই নামে এই কোসাই বাগান কোসাই বাজারে গরু জবাই করে। এরে কুমিল্লার মুসলমান, এরে দাউদকান্দির মুসলমান, এরে পদ্মার আড়ালের মাগো, দিলের কান্দে কথাগুলা শুনো। পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা করে সফর করে করে বাজারে চলে যাওয়ার পর ওই বাজারের মানুষদেরকে ডেকে ডেকে বললেন, এর এলাকার লোক সকল, তোমাদের এই বাজারে এই নামে কোন আল্লাহর বান্দা কোসাই আসেনি। এলাকার মানুষ ডাক দেয়া বলে, মুসাফিরে ভাই, এই নামের আল্লাহর বান্দা বাজারের অমুক জায়গায় গরু জবাই করে। চিৎকার মেরে মেরে বলা যাবে আল্লাহু আকবার। মুসা নবী ওই বাজারের কিনারায় হাজির। বাজারের কিনারায় যাওয়ার পর তাকায় দেখে আল্লাহর বান্দা গরু জবাই করে। গরু জবাই করার পর প্রথম গোশতগুলা গামছার মধ্যে বেঁধে নেয়। গামছার মধ্যে বেঁধে নেওয়ার পর আল্লাহর বান্দা বাদবাকি গোশতগুলা বিক্রি করার পর পশ্চিম দিকে বেলা যখন ডুবে আসতেছে, এমন সময় আল্লাহর বান্দা যখন হাঁটি হাঁটি পা করে বাসার দিকে রওনা হবে, এমন সময় মুসা নবী মুসাফির হালত ধরার পর আল্লাহর বান্দা কোসাইকে ডাক দেওয়ালে, রে যুবক, আমি আগন্ত মুসাফির, আমি তো তোমার সাথে তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি কি তোমার বাড়িতে মেহমান হিসেবে আমাকে নিয়ে যাবা? চিৎকার মেরে একবার বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কোসাই পয়গম্বর মুসাকে চিনে না রে যুবক। মুসা নবী মুসাফিরের হালত ধরেছে। যুবক ডাক দে বলে, ভাই আপনি আমার বাড়িতে মেহমান হবেন, আপনাকে আমি আমার বাড়িতে মেহমান হিসাবে নিয়ে যাব। আল্লাহ বুঝি আমার প্রতি বেদার হয় না, খুশি হয়ে গেল। কারণ পয়গম্বর মুসা, আমরা শুনেছি পয়গম্বর মুসা নাকি আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি যে কোনো ব্যক্তির উপরে খুশি, এর আলামতটা কি? আল্লাহ জানা দিয়েছিলেন, পয়গম্বর আমি যেই ব্যক্তির উপরে খুশি হই, ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই দিই।
ডাক দে বলে, মুসাফির ভাই, আপনি আমার বাড়িতে মেহমান হবে, এটা সুন্দর কথা। আল্লাহ বুঝি আমার প্রতি খুশি হয়ে গেছে। কারণ আমরা শুনেছি পয়গম্বর মুসা তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহকে কষ্ট করেছিলেন তিনটা। কয়টা মনে আছে? তিনটা। এক নাম্বার, আল্লাহ কার সাথে কথা বলবেন। দুই নাম্বার, আমার জান্নাতের বন্ধুকে। তিন নাম্বার, আল্লাহ আপনি যদি কোনো ব্যক্তির উপরে খুশি হন এর আলামত কি? আল্লাহ বলেছিলেন, মুসা হে, ও মুসা, আমি আল্লাহ যেই ব্যক্তির উপরে খুশি হই ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই দিই। সুবহানাল্লাহ। গরিব লোকের বাড়ি যদি ধনী যায়, গরিব লোকের বাড়ি যদি ধনী যায়, আপনারা বুঝে থাকলে বলেন গরিব লোক খুশি হয় না বেজারা হয়? আর গরিব লোক যদি ধনীর বাড়ি যায়, এরে কুমিল্লা দাউদকান্দি মুসলমান আমাদের নাটোরের ভাষায় বলে, ধনী লোকের বাড়ি যদি গরিব লোক যায় তাহলে ধনী লোকের মুখ সাত পাল্লা কালো হয়। আছে না নাই? আরো জোরে বলেন। অথচ আল্লাহ বলেছেন, পয়গম্বর আপনার উম্মতদের জানায় দেন আমি আল্লাহ যে ব্যক্তির উপরে খুশি হই ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই দেই। আল্লাহর বান্দা কোষায় ডাকতে বলে, ভাই আল্লাহ বুঝি আমার প্রতি খুশি হয়ে গেল রে, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, কোনো বাধা নাই, বাধা নাই, বাধা নাই। এরে নবীর উম্মতের দল, এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান, দিলের কান্দা কথাগুলো শুনো। আল্লাহর বান্দা মুসা নবীকে মেহমান বানাইয়া আল্লাহর বান্দার বাড়িতে হাজির। বাড়িতে যাওয়ার পর মুসা নবীর পরিচয় দেয় না, পরিচয়টা গোপন করে রাখলেন। আল্লাহর বান্দা কোষায় মুসা নবীকে ভিন্ন কামরা রেখে দিলেন। আল্লাহর বান্দা ভিন্ন কামরা রেখে দেওয়ার পর নিজে হাতে রুটি পাকাইয়া, নিজে হাতে গুস্তগুলা কুটিয়া রান্না কমপ্লিট করার পরে আল্লাহর বান্দা পয়গম্বর মুসা তাকায় তাকায় দেখতেছে যুবক নিজে হাতে রুটি পাকায়, নিজে হাতে রান্না করার পর, রান্না কমপ্লিট করার পর বৃদ্ধ একজন মহিলাকে ঝুপড়ি কামরার মধ্যে থেকে বের করে নিয়ে আসলেন। বের করে নিয়ে আসার পর ছোটবেলায় মা সন্তানকে যেমন আদর করিয়া 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 খাওয়ায়, এই কোষায় আল্লাহর বান্দা তার মাকে ওই রকম আদর করে করে রুটি আর গোস্ত দ্বারা তার মাকে খাওয়ায় দেয়। চিৎকার মেরে মেরে বলা যাবে নি সুবহানাল্লাহ। খানা যখন কমপ্লিট হয়েছে রে যুবক, খানা কমপ্লিট হওয়ার পর আল্লাহর বান্দি আসমানের মালিকের কাছে দোকানে হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ গো আমার সন্তান এত খেদমত করে রে, এই খেদমতের বরকতে আমার সন্তানকে তুমি তার সংসারের মধ্যে বরকত দান করো। দুই নাম্বার, আমার সন্তান এই খেদমতের বিনাময় আমার সন্তানকে তুমি পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু বানায় দিও। চিৎকার মেরে বলা যাবে নি সুবহানাল্লাহ। ভিন্ন কামরা তাকায় তাকায় দেখে আল্লাহর বান্দি দোকানে হাত তুলে দোয়া করলো। আল্লাহর বান্দা যুবককে ডেকে বললেন, ভাই তুমি যখন তোমার মাকে আদর করে করে রুটি খাওয়াও, তোমার মা আসমানের মালিকের সামনে হাত তুলে দোয়া করলো। কি দোয়া করলো আমি মুসা নবী একটু জানতে চাই, তুমি বলো। আল্লাহর বান্দা কোষায় পয়গম্বর মুসা পরিচয় গোপন করে রাখলো।
পরিচয় গোপন করে রাখার পর কসাই ডাকদা বলে, মুসাফিরে ভাই, আমার মায়ের স্বভাবগত বৈশিষ্ট্য হলো দুইটা। এক নাম্বার বৈশিষ্ট্য হইল, আমি আমার মাকে যতদিন খানা খাওয়াই, আমার মা আল্লাহর কাছে দুইটা দোয়া করে। এক নাম্বার দোয়া হইল, আল্লাহ আমার সন্তান এত খেদমত করে, এত খেদমত করে, এই খেদমতের বরকতে আমার সন্তানের সংসারের বরকত দাও। দুই নাম্বার, আমার সন্তানের খেদমতের বরকতে মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু বানায় দাও। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী যুবককে ডাকদা বলে, যুবক, তোমার মায়ের এক নাম্বার দোয়া কি তুমি ফলাফল পেয়েছো নি? আল্লাহর বান্দা ডাকদা বলে, মুসাফিরে ভাই, আমার মায়ের এক নাম্বার দোয়া আল্লাহ বুঝি কবুল করেছে, কবুল করেছে। আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে রে ভাই। আমার মায়ের দোয়ার বরকতে আমার সংসারে কোনো অভাব নাই, কিন্তু আমার মায়ের দুই নাম্বার দোয়া আল্লাহ কবুল করবে কিনা আমি যুবক জানিও না। পয়গম্বর মুসা ডাকদা বলে, যুবক, তুমি কি পয়গম্বর মুসাকে চিনোনি? আল্লাহর বান্দা ডাকদা বলে, ভাই, আমি পয়গম্বর মুসাকে চিনি না। পয়গম্বর মুসা ডাকদা বলে, রে যুবক, আমি হলাম পয়গম্বর মুসা। আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু কে হবে? তুমি কসাইয়ের কথা আল্লাহ আমাকে জানা দিয়েছে, তুমি কসাই জান্নাতের মাঝে, আমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। এক নাম্বার দোয়া তোমার মায়ের, তুমি সংসারের মধ্যে বরকত পেয়েছো। দুই নাম্বার দোয়া আল্লাহ আমাকে জানা দিয়েছে, তোমার মায়ের দুই নাম্বার দোয়া আল্লাহ পাক কবুল করেছে, তুমি জান্নাতের মাঝে, আমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান বুঝে থাকলে বলে, এই বান্দা আল্লাহর জান্নাত হাসিল করলো, মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হইল। এই বান্দা মা বাবার খেদমতের বরকতে না, মা বাবার খেদমত না করার বরকতে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মা বাবার খেদমতের বরকতে এই যুবক মুসা নবীর সাথে জান্নাতের মাঝে বন্ধু হবে রে। আর আমাদের সমাজের 90% সন্তান বিবাহর আগে মা বাবার ভক্ত, বিবাহ করার পর ঘরের টুনি যখন কানে কানে কথা কয়, ওই মা বাবাকে দেখতে পারে না। এমন কুলঙ্গার সন্তান আপনাদের এই কুমিল্লা দাউদকান্দির জমিনে আছে না নাই? আরো জোরে বলো, কুমিল্লার মুসলমান আল্লাহ আল্লাহর নবীকে জানায় দেয়, নবী হে আপনার উম্মতের জানায় দেন, কোন সন্তান যদি কোনো প্রতি নারাজ হইয়া যায়, আমি আল্লাহ ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যাই। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান যুবক, আপনাদের কাছে একটা প্রশ্ন করে উত্তর দেন, এই বাংলাদেশ দামি না আল্লাহর বানানো জান্নাত দামি? আরো জোরে বলেন, এই বাংলাদেশ দামি না আল্লাহর জান্নাত দামি রে পাগল? আপনারা বলেন তো, এরকম বাংলাদেশ একটা আর দুইটা 10টা বিক্রি করলে জান্নাতের একটা ইট কেনা যাবে নি? আরো জোরে বলেন, এইরকম 10টা বাংলাদেশ বিক্রি করলে যদি জান্নাতের একটা ইট খরিদ করা না যায়, আল্লাহ জানা দা পয়গম্বর আপনি উম্মতের জানাই দেন, ওই জান্নাতটা আমি আল্লাহ রেখে দিলাম মা বাবার পায়ের তলে। এরে দাউদকান্দির মুসলমান বুঝে থাকলে বলে,
এরকম 10 দুনিয়া বিক্রি করে যদি জান্নাতের একটা ইট খরিদ করা না যায়, ওই জান্নাত যদি মা বাবার পায়ের তলে রেখে দেয়, তাহলে ওই আল্লাহর জান্নাতটা কেমন দামি, আর আল্লাহর আদালতে মা বাবা কেমন দামি। এরে কপাল পোড়া মুসলমান, এরে কুমিল্লার যুবক, কপাল যদি পুরাইতে না চাও, ওই মা বাবার সাথে বেয়াদবি করবি না রে পাগল। যদি মা বাবা জীবিত থাকে রে পাগল, প্রয়োজন হলে মা বাবার পা ধরিয়া ক্ষমা চাও। আর যদি মা বাবা কবরে যায়, ওই মা বাবার কবরের সামনে দাঁড়ায়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে লাও। এরে নবীর উম্মতের দল, ওই 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ পাক আপনার আমার মা বাবার পায়ের তলে রেখে দিল। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান, কেমন জান্নাত আল্লাহ বানাইলে। এই জান্নাতের কথা বুঝাইতে গিয়া একটা উদাহরণ আপনাদের সামনে দেই, পরিষ্কার বুঝে আসবে। আপনারা বুঝে থাকলে বলেন, পয়গম্বর মুসা নবীর নাম আপনারা শুনেছেন, পয়গম্বর ঈসা নবীর নাম আপনারা শুনেছেন, পয়গম্বর ইব্রাহিম নবীর নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? আরো জোরে বলেন, শুনছেন। একজন নবীকে কূপের মধ্যে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ফেলে দিয়েছিল। জানা থাকলে নামটা একবার বলা যাবে নি, কি নাম? আরো জোরে বলেন। গরম পানি। ইউসুফ নবী, তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দেয়। কান এই দিকে লাগান। 50 আর 60 ফিট গভীর কূপে, 50 আর 60 ফিট গভীর কূপে ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দেয়, ঠিক ওই সময় সিদরাতুল মুনতাহা বড়ুর গাছের কিনারায় জিবরাইল বসা। জান্নাত কেমন বোঝানোর জন্য এর একটু টেনে নিয়ে আসলাম। ইউসুফ নবীকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দেয়, এমন সময় জিবরাইল সিদরাতুল মুনতাহা বড়ুর গাছের কিনারায়। আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল সাবধান, 50 আর 70 ফিট কূপের গভীরে আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে 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 ফেলে দেয়। আমার বন্ধুকে ছাড়লো। আমার বন্ধু কূপের গভীরে যাওয়ার আগে তুমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে তোমার নূরের পাকা ইউসুফ নবীর পায়ের তলে বিছায় দাও। জিবরাইল পয়গম্বরের কাছে বর্ণনা করে করে শোনায় রে দাউদকান্দির মুসলমান যুবক, আল্লাহর নবীকে বুঝায় দেয়, পয়গম্বর আপনার উম্মতের জন্য 10 দুনিয়া পরিমাণ কেমন জান্নাত আল্লাহ বানাইলেন। আল্লাহ পাক যেদিন আমাকে হুকুম করলেন, আল্লাহ পাক আমাকে 600 পাকা দান করেছিলেন। এই 600 পাকা আমার জীবনে ব্যবহার করার প্রয়োজন হয় নাই, তবে আমি 600 পাকা জীবনে ব্যবহার করেছি 2 বার। একবার হইল আল্লাহ পাকের হুকুমে, আর একবার হইল আমি জিবরাইলের আশা আকাঙ্ক্ষা মিটাবার জন্য। আল্লাহর হুকুম কোন দিন? যেই দিন ইউসুফ নবীকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দেয়, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা বড়র গাছের কিনারায় আল্লাহ হুকুম করছে তো করছে। আমি জিবরাইল 600 পাকা মারলাম তো মারলাম। 50-60 ফিট গভীর কূপের গভীরে ইউসুফ নবী পড়ার আগে আমি জিবরাইল একবারে উড়ান দিয়া নূরের পাকা ইউসুফ নবীর পায়ের তলে বিছায় দিই। এই জিবরাইল আল্লাহর কাছে আরজি করেছিলেন, মালিক আখেরি নবীর উম্মতের জন্য আপনি কেমন 10 দুনিয়া পরিমাণ জান্নাত বানাইছেন। আল্লাহ গো, আমি একটু 10 দুনিয়া পরিমাণ জান্নাতটা দেখতে চাই। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার উম্মতের জন্য, যেই আমার নবীর উম্মত যে রসুলপুরের ময়দানের পাগল, আমি আল্লাহকে পাওয়ার জন্য রসুলপুরের ময়দানে গেল।
আল্লাহকে পাওয়ার জন্য উজানির ময়দানে গেল, আমি আল্লাহকে পাওয়ার জন্য ইস্তেমার ময়দানে গেল, আমি আল্লাহকে পাওয়ার জন্য চরমুনায়ের ময়দানে গেল, আমি আল্লাহকে পাওয়ার জন্য আহলে হক ওলামায়ে সাহাবাদের দরবারে গেল। এই নবীর উম্মতের জন্য, এই আশিকদের জন্য আমি আল্লাহ কেমন দুনিয়ার পরিমাণের জান্নাত বানাইছি রে জিবরাইল, এই জান্নাত তুমি ঘুরে ঘুরে দেখতে পারবা না। জিবরাইল ডাক দে বলে, আল্লাহ সিদরাতুল মুনতাহা গাছের কিনারার থেকে যদি ইউসুফ নবীর পায়ের তলে পাখা বিছায় দিতে পারি রে মালিক, আমি কেন 10 দুনিয়া পরিমাণ জান্নাত ঘুরতে পারবো না? আল্লাহ কয়, জিবরাইল পারবা না। আমার আশিকদের জন্য, যারা স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে মহব্বত করবে, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওলামাকে মহব্বত করবে, ওই বান্দাগুলার জন্য আমি আল্লাহ কেমন 10 দুনিয়া পরিমাণে জান্নাত বানাইলাম। এই জান্নাত তুমি জিবরাইল ঘুরে ঘুরে দেখতে পারবা না। জিবরাইল আল্লাহর কাছে আরজি করেন, আল্লাহ দেন দেন, আপনি একটু অনুমতি দেন, আমি 10 দুনিয়া পরিমাণ জান্নাতটা ঘুরে দেখতে চাই। আল্লাহ অনুমতি দেয় না, জিবরাইল সারে না। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান, আল্লাহ যখন অনুমতি দেয়, যাও যাও। জিবরাইল দেখো, আমার নবীর উম্মতের জন্য আমি কেমন 10 দুনিয়া পরিমাণের জান্নাত বানাইলাম। আল্লাহ পাকের অনুমতি পাওয়ার পর জিবরাইল 600 পাকা মারছে, তো মারছে, তো মারছে রে। উড়তে উড়তে লাগাতার 6 মাস পর্যন্ত উড়লেন। 6 মাস পর্যন্ত যাওয়ার পর আল্লাহ ডাকতে বলে, জিবরাইল সাবধান, আর একটা কদম সামনে দেওয়ার অনুমতি নাই। জিবরাইল বেড়ে গিয়ে আসার পর আমার নবীর কাছে গিয়া গিয়া জিবরাইল বর্ণনা করে শোনায় দেয়, পয়গম্বর আপনার উম্মতের জন্য, যেই নবীর উম্মত আপনার সুন্নতের পাগল, যেই আপনার উম্মত মসজিদের পাগল, যেই আপনার উম্মত কোরআনের পাগল, যেই আপনার উম্মত গুনাহ করে না, যেই আপনার উম্মত 1 টাকা হারাম খায় না, যেই আল্লাহর উম্মত আপনার উম্মত গুনাহের কাছ থেকে ফিরলো, এই বান্দার জন্য আল্লাহ কেমন 10 দুনিয়া পরিমাণের জান্নাত বানাইছেন রে নবী। আমি জিবরাইল 600 পাকায় একবারে মারলাম, তো মারলাম, তো মারলাম, মারতে মারতে দীর্ঘ 6 মাস পর্যন্ত উড়লাম। 6 মাস পর্যন্ত উড়ার পর আপনার নবীর উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে রে নবী। আমি জিবরাইল জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত যাইতে পারি নাই। চিৎকার মেরে একবার বলা যাবে নি সুবহানাল্লাহ। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান যুবক, বুঝে থাকলে বলেন, ওই জান্নাত আল্লাহ আমাদের তকদিরে রেখে রাখবে। ওলামায়ে কেরামদের সহবতে থাকলে, গুনাহের কাছ থেকে ফিরিলে, এরে নবীর উম্মতের দল কেমন জান্নাত আল্লাহ বানাইছে। আপনারা বুঝে থাকলে বলেন, জান্নাত বানাইছেন কে? আরো জোরে বলেন, জাহান্নাম বানাইছেন কে? জান্নাত বানাইছেন আল্লাহ, জাহান্নাম বানাইছেন আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? আর আস্তেগণ, মেয়ে দেওয়ার মালিক? ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বেজার হয়, এমন মানুষ নাই? আছে না নাই? আরো জোরে বলেন। ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বেজার হয়, এমন মানুষের অভাব আমাদের বাংলার জমিনে আছে না নাই? অথচ পয়গম্বর আরবি বললে, যেই ঘরের মধ্যে কন্যা সন্তান হবে রে, ওই ঘরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিবি।
যেই ঘরের মধ্যে কন্যা সন্তান হবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হবে। অথচ ছেলে হলে খুশি হয়, মেয়ে বলে বেজার হয়, এমন কুলঙ্গার আমাদের বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন। একটা কথা বুঝায় দেই রে যুবক, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া লিখেছেন। আল্লাহর এক বান্দা বিবাহ করার পরে 6টা কন্যা সন্তান হয়েছে, 7 নম্বরে তার বিবি গর্ভবতী। এরে নবীর উম্মতের দল আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, বিবিকে ডাক দেয়া বলে, বিবি হে, দেখতে দেখতে তোমার গর্ভ থেকে 6টা কন্যা সন্তান হইল, 7 নম্বরেও তুমি কিন্তু গর্ভবতী। তবে তুমি শুনিয়া লাও, যদি তোমার গর্ভ থেকে এবার কন্যা হয় 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। এরে দাউদকান্দির মুসলমান, এরে কুমিল্লার মুসলমান, আওয়াজ দিয়ে বলেন 1 2 3 ব্যাখ্যা আপনারা জানেননি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। অথচ দুনিয়ার কোন নারীর কাছে যদি এমন কথা বলা হয়, আপনারা বুঝে থাকলে বলেন বিবি খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে ফরমান, মহিলা লোকের কাছে যদি দুনিয়ার মধ্যে কেউ আপন হয়, তার মা তার কাছে আপন না, তার বাবা তার কাছে আপন না, তার নানিও তার কাছে আপন না, তার খালা আপন না, চাচা আপন না, ভাই আপন না। একটা মহিলার কাছে যেই পরিমাণের আপন তার স্বামী, ওই স্বামীর থেকে তার কাছে মহিলা লোকের কাছে দ্বিতীয় আর কেউ ওই পরিমাণের আপন না। এই কথাটা আমি ইসরাফিলের জবানের কথা না, এই কথাটা স্বয়ং বলেছেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, আমার উম্মত তোমরা বিবিকে ধমক দিও না, তোমরা বিবিকে গালি দিও না, কারণ তোমাদেরও বিবি আছে, আমি নবীরও বিবি ছিল। আমি নবী কোনোদিন বিবির গায়ে হাত তুলি নাই, বরং আমি নবীর বিবি গেলাসের যেই জায়গায় মুখ লাগায় পানি পান করতো, আমি নবী ওই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করতাম। নবী ডাকদা বলেন, এ আমার উম্মত, ওই স্ত্রীর প্রতি কখনো চোখ রাঙ্গায় কথা বলবি না, ওই স্ত্রীর উপরে কখনো জুলুম অত্যাচার করবি না। এর নবীর উম্মতের দল যুবক ডাকদা বললেন, বিবি হে, 6টা তোমার গর্ভ থেকে কন্যা হয়েছে, 7 নম্বরে তুমি গর্ভবতী। যদি তোমার গর্ভ থেকে কন্যা হয় 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। এই বক্তব্য দেওয়ার পর স্বামী স্ত্রী একই খাটের উপরে ঘুমায়। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত জারি হয়ে গেল। আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দেখায় এই যুবক জাহান্নামের আসামি হয়ে গেল। আল্লাহর বান্দা জাহান্নামের আসামি হইল। আল্লাহ জাহান্নামী ফেরেশতাদের আদেশ করলো, এই ব্যক্তি জাহান্নামী, জাহান্নামী, এই ব্যক্তিকে জাহান্নামের শিকল লাগায়া এই ব্যক্তিকে জাহান্নামের দিকে টানো। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান যুবক, এরে নবীর আশিক, ওই নবীর মোহাব্বতের পাগল হবি রে পাগল, কিন্তু ওই নবীর পাগল হইতে পারো নাই। আল্লাহর বান্দা স্বপ্নের মাধ্যমে দেখতেছে জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ পাকের হুকুমে জাহান্নামী ফেরেশতারা এই ব্যক্তিকে জাহান্নামের শিকল লাগায়া আল্লাহর বান্দাকে জাহান্নামের দিকে টানে।
জাহান্নামের দিকে টেনে 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 জাহান্নামের প্রথম গেটে গিয়া হাজির। জাহান্নামের প্রথম গেটে যাওয়ার পর ওই জাহান্নামের প্রথম গেট থেকে আওয়াজ উত্তোলন করে তুলল। ওই যুবকের প্রথম মেয়ে ডাক দেয়া বলে, ভাই তোমরা জাহান্নামের ফেরেশতা, এই যুবককে জাহান্নামের দিকে টানো। তবে সাবধান সাবধান, এই যুবকের প্রথম কন্যা আমি, এই জাহান্নামের জিম্মাদারি দায়িত্ব পালন করব, এই গেটের দায়িত্ব পালন করব। আর তুমি আমার বাবাকে এই গেট দ্বারা জাহান্নামে ঢুকাবা, এটা কখনো হইতে পারে না। পারলে তুমি ভিন্ন কোনো দরজা দ্বারা আমার বাবাকে জাহান্নামে ঢুকাও, আমি মেয়ে বাধা দিব না। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান যুবক, মেয়ে হইলে বেজার হও, ছেলে হইলে খুশি হও, দিলের কান দিয়া শুনে যাও। আমি ইসরাফিল তোমাদের বানায় কোনো কথা বলবো না রে যুবক। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। 2 নাম্বার গেটে যাওয়ার পর 2 নাম্বার মেয়ে ডাক দে বলে, ভাই তোমরা আমার বাবাকে জাহান্নামে ঢুকাও, কোনো বাধা নাই। তবে এই যুবকের 2 নাম্বার মেয়ে আমি, এই জাহান্নামের 2 নাম্বার গেটের জিম্মাদারি দায়িত্ব পালন করব। আর তুমি আমার বাবাকে এই গেট দ্বারা জাহান্নামে ঢুকাইবা, এটা কখনো হইতেই পারে না। এরে কুমিল্লার মুসলমান যুবক, 2 নাম্বার গেট থেকে একই আওয়াজ তুললো। 2 নাম্বার গেট থেকে 3 নাম্বার গেটে যাওয়ার পর জাহান্নামের 3 নাম্বার গেট থেকে যুবকের 3 নাম্বার মেয়ে একই বক্তব্য দেয়। 3 নাম্বার গেট থেকে ফিরে 4 নাম্বার গেটে যাওয়ার পর 4 নাম্বার মেয়ে একই বক্তব্য দিয়ে দেয়। 5 নাম্বার গেটে যাওয়ার পর 5 নাম্বার মেয়ে একই বক্তব্য দিয়ে দেয়। 6 নাম্বার গেটে যাওয়ার পর 6 নাম্বার মেয়ে ডাক দে বলে, জাহান্নামের ফেরেশতা শুনো, এই যুবকের 6 নাম্বার কন্যা আমি, এই জাহান্নামের 6 নাম্বার গেটের জিম্মাদারি দায়িত্ব পালন করব। আর তুমি আমার বাবাকে এই গেট দ্বারা ঢুকাইবা, এটা কখনো হইতে পারে না। এরে কুমিল্লা দাউদকান্দির মুসলমান, আপনারা বুঝে থাকলে বলেন, জাহান্নামের দরজা 7টা, যুবকের কন্যা কয়টা? জাহান্নামের ফেরেশতারা তাকে টানতেছে, যুবকের মেয়ে 6টা, জাহান্নামের দরজা 7টা। অটোমেটিক তো জাহান্নামের 7 নাম্বার গেটটা ফাঁকা হওয়ার কথা। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দাকে জাহান্নামের ফেরেশতারা শিকল লাগায়া যখন 7 নাম্বার গেটে হাজির, 7 নাম্বার গেটে যাওয়ার পর দূর থেকে যেই মাত্র জাহান্নামের তাপমাত্রা শরীরে লাগলো রে, যুবকের ঘুমটা ভেঙ্গে গেল। ঘুম থেকে ভেঙ্গে যাওয়ার পর খাটের উপর থেকে লাফিয়ে ফলরের উপরে পড়ে গেল। বিবি ডাকতে বলে, স্বামী গো, একই খাটের উপরে তুমি আর আমি ঘুমাইলাম, তুমি কেন চিৎকার মেরে খাটের উপর থেকে ফলরে পড়ে গেলা? বিবি ডাকতে বলে, বিবি বলার পর স্বামী ডাকতে বলে, বিবি শুনো রে, গত রাত্রিতে তোমাকে বলেছিলাম তোমার গর্ভ থেকে 6টা কন্যা হয়েছে, এবারও কিন্তু তুমি গর্ভবতী হয়েছো। যদি তোমার গর্ভ থেকে কন্যা হয় তাহলে 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব। বিবি এখন শুনো, যদি তোমার গর্ভ থেকে মেয়ে হয় আমি বলেছিলাম তালাক দিয়ে দিব, আর যদি ছেলে হয় তাহলে স্ত্রীর মর্যাদা দিয়ে রেখে দিব। বিবি হে, এখন তুমি উল্টা বক্তব্য শুনে নাও, যদি তোমার গর্ভ থেকে ছেলে হয় 1 2 3 বলে বাপের বাড়ি পাঠায় দিব, আর যদি মেয়ে হয় স্ত্রীর মর্যাদা দিয়ে রেখে দিব। চিৎকার মেরে একবার বলা যাবে নি আল্লাহু আকবার। বিবি ডাকতে বলে, স্বামী গো,
রাতের বেলা তুমি বললে মেয়ে হলে তালাক, এখন বললে ছেলে হলে তালাক, এমন পাগলামি কারো করো রে। স্বামী ডাকটা বলে বিবি এই কথার উত্তর এখন দেওয়া যাবে না, যেদিন তোমার গর্ভ থেকে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে রে, ওই দিন এই কথার ফলাফল আমি তোমাদের বলে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পর খানা কাবা তোর নির্মাণ করেন, খানা কাবা নির্মাণ করতে 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 এত উঁচা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম খানা কাবা আর থা পায় না, লাগাল পায় না। আপনাদের কুমিল্লার ভাষায় কি বলেন, আমাদের নাটোরের ভাষা বলে থা পায় না, আপনাদের ভাষায় কি বলেন, হ্যাঁ লাগাল পায় না। পয়গম্বর ইব্রাহিম খানা কাবা তৈরি করতেছে আল্লাহ পাকের হুকুমে। তবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই খানা কাবা তৈরি করার জন্য তিনজন সঙ্গী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম জানেননি আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের বিবির নাম জানেন? কালকে শাশুড়ি কাজ যা বললেন আজকে বললে গুনাহ হবে। কি নাম? এই হাজরা, হাজরা। ওলামায়ে কেরাম তাফসীরের মধ্যে লেখছেন, খুব সংক্ষেপে বুঝায়, খানা কাবা গাঁথনি করার জন্য এই তিনজন ব্যক্তি সহযোগিতা করতেন। একজন মশলা মাখায় দিতেন আর একজন বয় দিতেন। পয়গম্বর ইব্রাহিম খানা কাবা গাঁথনি করতেন, গাঁথনি করা কমপ্লিট হয়। কিছু মশলা বেঁচে যাওয়ার পর আল্লাহকে ডাক দেয়া বলে, ও মালিক খানা কাবার মশলা বেঁচে গেল, এই মশলা আমি ইব্রাহিম নবী এখন কি করব? কারণ এই খানা কাবার মশলা বাড়িতে লাগানোর সাহস আমি নবীর নাই, আমি নবীও নিজে ব্যবহার করার শক্তি নাই। আল্লাহ গো আপনি বলে দেন এই মশলাগুলা আমি কি করব? আল্লাহ জানা দেয়, নবী গো পাহাড়ের উপরে দাঁড়ান, পাহাড়ের উপরে দাঁড়ান, এই মশলাগুলা দুনিয়ার উপরে ফিকে দেন, এই মশলাগুলা দুনিয়ার উপরে নিক্ষেপ করে দেন। আল্লাহর নবী জানা দেয়, মাওলা আমি ইব্রাহিম নবী যদি এই মশলাগুলা পাহাড়ের উপরে দাঁড়াইয়া যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করে দেয় রে আল্লাহ, তাহলে 100 হাত 200 হাত 500 হাত দূরে গিয়া পড়বে। আল্লাহ জানা দেয়, পয়গম্বর পাহাড়ের উপরে দাঁড়াইয়া এই মশলা আপনি ফিকা দেওয়ার জিম্মা আপনি নবীর, আর এই মশলাগুলা হেফাজত করার জিম্মা আমি কাবার মালিকের। আল্লাহ পাক জানা দেয়, পয়গম্বর আপনি পাহাড়ের উপরে দাঁড়াইয়া মশলাগুলা দুনিয়ার উপরে নিক্ষেপ করে দিবেন। আমি আল্লাহ বলে দিলাম এই মশলা দুনিয়ার যেই যেই জায়গায় আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো রে, কিয়ামতের 1 সেকেন্ড আগে হইলেও আমি আল্লাহ ওই জায়গায় আমি আল্লাহর খানা কাবার অংশ মসজিদ আমি আল্লাহ নির্মাণ করেই ছাড়ব। আপনারা বুঝে থাকলে বলেন এই মসজিদ খানা কাবার অংশ কি অংশ না? আরো জোরে বলেন, অংশ। আল্লাহ পাক জানায়, পয়গম্বর এই মসজিদটা কেমন দামি নবী, তবে আমি আপনাকে জানাই দেই এই মসজিদে দুনিয়ার কোনো মানুষ নামাজ পড়াতে পারবে না, কারণ মসজিদে নববীতে নামাজ পড়াইছেন আমার নবী মুহাম্মদ, মসজিদে নববীতে নামাজ পড়াইছেন আমার নবী। ওই জায়গায় নবী জীবিত থাকাকালীন দুনিয়ার কোনো মানুষ ইমামতি করার সাহস পায় না। আমি নবী অনুমতি দেওয়ার পর 17 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর পড়াইছিলেন। আল্লাহ জানা দেয়, পয়গম্বর আবু বকর থেকে তালিকা মিল করেন আর মিল করেন এই মসজিদের মেম্বার হইল খানা কাবার অংশ। এই মেম্বারে কোনো মানুষ গা জোয়ারি করে দাঁড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে নির্বাচন না করব। আমি আল্লাহ যাকে নির্বাচন করে রেখে দিব
ওই ব্যক্তি মসজিদের মেম্বারে দাঁড়াইয়া ইমামতি করতে পারবে। গায়ের শক্তি দ্বারা মসজিদের মেম্বারে দাঁড়াইয়া কোনো মানুষ ইমামতি করতে পারবে না। আল্লাহ জানায় দেন, নবী হে আপনি উম্মতদের জানায় দেন, এই ইমাম আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। এই ইমাম যারা আমি আল্লাহর তাকওয়ার উপরে চলে, দুনিয়ার কোনো মানুষ যান ওই তাকওয়াওয়ালা মানুষকে কষ্ট না দেয়। যদি কষ্ট দিতে চায়, প্রয়োজন হলে আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে যেই কোরআন দীর্ঘ 23 বছর যাবত নবীজির কাছে নাজিল করলাম, প্রয়োজন হলে এই কোরআনটাকে জ্বালায় দিবে আমি আল্লাহর আসে না যায় না। এরপরও কোনো ইমানদারের অন্তরে কষ্ট দিতে পারবা না। এরপরও যদি তোমার দিলে না মানে, মসজিদ বাইতুল্লাহর অংশ এই মসজিদ ভেঙ্গে তছনছ করে দাও, আমি আল্লাহর আশেও না যায়ও না। এরপরও কোনো ইমানদারের অন্তরে কষ্ট দেওয়া যাবে না। এরপরও যদি তোমার দিলে মায়া না হয়, প্রয়োজন হলে আমি আল্লাহর বাইতুল্লাহ ধ্বংস করে দাও, আমি আল্লাহ মেনে নিতে পারবো। কিন্তু একজন ইমানদার, যেই মানুষ আমি আল্লাহর পাগল, যেই মানুষ আমি আল্লাহর বড় আশিক, এই মানুষকে যদি কষ্ট দাও, আমি আল্লাহ মেনে নিতে পারি না।